আজ সকাল থেকেই মহারাজা ভেটকি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ফ্রিজে ভেটকি মাছের অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেছিল। খেতে যখন ইচ্ছে হয়েছে, যা আছে তাই দিয়ে এটা বানাবো। লেবু, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর বাকি রান্নার সবজিগুলো কেটে নিয়ে এসে তারপর মাছটা ভাজতে দিলাম। আধ ঘন্টা এই মাছটা ম্যারিনেট হওয়ার দরকার আছে, তাই ওই করতে করতে কিন্তু আমার বাকি কাজগুলো হয়ে গেছিল। জানি এই তরকারিতে কিন্তু মুড়োটা যায় না, কিন্তু এক টুকরো মাত্র মুড়ো, একে আমি কোনো তরকারিই করতে পারবো না। যদি কাঁটা চচ্চড়িও করি, তার জন্য তেলটুকুও নেই। এইটুকু মুড়োটাই পড়ে আছে। যেহেতু আমরা বাড়ি ছিলাম না বলে বাবা বড় মাছ না নিয়ে কাটিয়ে নিয়েছিল, তাই এইটুকু মুড়োই কিন্তু ওর সাথে দিয়েছিল। এক টুকরো মুড়ো কি আমি ফেলে নষ্ট করব নাকি? আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এটাও কিন্তু বসে বসে চেবাতে খারাপ লাগবে না। এবার রান্নার প্রসেসটা বলে দিই। সর্ষের তেলে গোটা গরম মশলা দিয়েছি, সাথে একটা তেজপাতা দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়েছি আদা, রসুন আর টমেটোর পেস্ট। ওটাও ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে কাজু আর চারমগজের পেস্ট। কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু ভালোভাবে তেল ছাড়িয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে ছেড়ে গেলে এক বাটি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদমই রেডি রাজকীয় স্বাদের মহারাজা ভেটকি। এদিকে কিন্তু আমি আরেকটা রান্নাও শুরু করে দিয়েছি, করমচার চাটনি। প্রায় 2 বছর পরে কিন্তু করমচাটা পেয়েছি চাটনি করার জন্য। বাজারেও সেভাবে চোখে পড়ে না, আর আশেপাশে বাড়ি থেকে যে আনবো তাও আনা হয়ে ওঠে না। লাস্ট করেছিলাম, আমার মনে আছে, পঞ্চায়েত ভোটের সময় আমাদের বাড়িতে একজন পুলিশ অফিসার খেয়েছিলেন। উনি ইলেকশনের ডিউটি করতে এসে হোটেলে খাবেন না বলে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই ডেকে ওনাকে খাইয়েছিলেন। সেদিন আমি রান্না করেছিলাম এই করমচার চাটনি। উনি খেয়ে খুব প্রশংসা করেছিলেন। সত্যি কথা, করমচার চাটনি কিন্তু খেতে খুব ভালো হয়। আজ কিন্তু আরও একটা আমার খুব পছন্দের তরকারি রান্না হচ্ছে, ঝিঙে আলুর তরকারি। এই রেসিপিটা সম্ভবত আগে 2-1বার দেখিয়েছি। এটা আমার খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয় আর খেতে তো খুবই ভালো। এতে চিংড়ি মাছ পড়লে তো আর কথাই নেই। চিংড়ি মাছ ছাড়া খেতেও কিন্তু খুব সুন্দর হয়। সৌরভ তো ঝিঙে একদমই খেত না, এই তরকারিটা করলে দেখি এখন বেশ খেয়ে নেয়। মোটামুটি সব রান্নাই গুছিয়ে এনেছি, কিন্তু এখনো একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে শাক ভাজা। কালকে যেহেতু পঞ্চমী ছিল, আজ একটু শাক খেতে হবে। মা এতক্ষণ ধরে কেটে বেছে ওটাই রেডি করে দিল। আমার টাইম হয়ে গেছে, তাই চাপিয়ে রেখে দিয়ে মাকে নামাতে বলে আমি চলে যাব। স্নান করে আস্তে আস্তে মা কিন্তু এটা নামিয়ে ফেলবে। কাল তো মোটামুটি সারাটা দিন সেদ্ধ ভাত খেয়েই কেটেছে। আজ তাই সকাল 10টায় সবাই একসাথে বসেই খেয়ে নেব, তারপর গিয়ে দুজনে কিন্তু অফিস বেরোবো। তাহলে আজ আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।